এক নং প্রশ্ন, ভারতের এনআইটিআই আয়োগের চেয়ারম্যান হিসেবে কোন পদাধিকারিক নিযুক্ত আছেন? এ. প্রধানমন্ত্রী, বি. রাষ্ট্রপতি, সি. উপরাষ্ট্রপতি, ডি. রাজ্যপাল। সঠিক উত্তর এ. প্রধানমন্ত্রী। 2 নং প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রধানমন্ত্রী লোকসভায় আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন? এ. ইন্দিরা গান্ধী, বি. ভিপি সিং, সি. চরণ সিং, ডি. চন্দ্রশেখর। সঠিক উত্তর বি. ভিপি সিং। 3 নং প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে প্রধানমন্ত্রী হননি? এ. জগজীবন রাম, বি. চরণ সিং, সি. মোরারজি দেশাই, ডি. চন্দ্রশেখর। সঠিক উত্তর এ. জগজীবন রাম। 4 নং প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা তার মৃত্যু হলে এ. মন্ত্রিসভার বয়োজ্যেষ্ঠ সদস্য স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী হবেন, বি. স্বাভাবিকভাবেই মন্ত্রিসভার পতন হবে, সি. লোকসভা ভেঙে যাবে এবং 6 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, ডি. রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন। সঠিক উত্তর বি. স্বাভাবিকভাবেই মন্ত্রিসভার পতন হবে। 5 নং প্রশ্ন, ভারতের সংসদ গঠিত হয় এ. লোকসভা ও রাজ্যসভাকে নিয়ে, বি. লোকসভা, রাজ্যসভা ও লোকসভার অধ্যক্ষকে নিয়ে, সি. উপরাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে, ডি. রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে। সঠিক উত্তর ডি. রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে। 6 নং প্রশ্ন, বর্তমানে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? এ. 500 জন, বি. 550 জন, সি. 545 জন, ডি. 552 জন। সঠিক উত্তর ডি. 552 জন। 7 নং প্রশ্ন, লোকসভার সদস্যগণ এ. জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন, বি. রাজ্য আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন, সি. মনোনীত হন, ডি. কিছু মনোনীত কিছু অপ্রত্যক্ষভাবে নির্বাচিত হন। সঠিক উত্তর এ. জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। 8 নং প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য লোকসভায় কত আসন বরাদ্দ আছে? এ. 20টি, বি. 25টি, সি. 30টি, ডি. 35টি। সঠিক উত্তর এ. 20টি। 9 নং প্রশ্ন, লোকসভায় বিভিন্ন রাজ্যের জন্য আসন বণ্টনের ভিত্তি হল এ. আয়তন, বি. প্রাকৃতিক সম্পদ, সি. শিক্ষার হার, ডি. জনসংখ্যা। সঠিক উত্তর ডি. জনসংখ্যা। 10 নং প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের লোকসভায় আসন সংখ্যা বেশি? এ. হিমাচল প্রদেশ, বি. পশ্চিমবঙ্গ, সি. উত্তর প্রদেশ, ডি. রাজস্থান। সঠিক উত্তর সি. উত্তর প্রদেশ। 11 নং প্রশ্ন, সংবিধানের 41তম সংশোধন লোকসভার মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে করা হয়েছে। এ. 6 বছর, বি. 7 বছর, সি. 8 বছর, ডি. উপরোক্ত কোনোটিই নয়। সঠিক উত্তর এ. 6 বছর। 12 নং প্রশ্ন, লোকসভার মেয়াদ 6 বছর করা যায় এ. রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী, বি. জাতীয় জরুরি অবস্থা জারি থাকলে, সি. যে কোনো প্রকার জরুরি অবস্থা জারি থাকলে, ডি. নির্বাচন কমিশন সুপারিশ করলে। সঠিক উত্তর বি. জাতীয় জরুরি অবস্থা জারি থাকলে। 13 নং প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ এ. রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, বি. প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত হন, সি. লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন, ডি. লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। সঠিক উত্তর ডি. লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। 14 নং প্রশ্ন, লোকসভায় শূন্যকাল এর স্থায়িত্ব হল এ. 30 মিনিট, বি. 1 ঘন্টা, সি. কোনো নির্দিষ্ট সময় নাই, ডি. 2 ঘন্টা। সঠিক উত্তর সি. কোনো নির্দিষ্ট সময় নাই। 15 নং প্রশ্ন, রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন যদি কোনো বিল এ. সংসদের একটি কক্ষে অনুমোদিত হওয়ার পর অন্য কক্ষ তা বাতিল করে, বি. এক কক্ষ সংশোধনী প্রস্তাব আনলে অন্য কক্ষ তা বাতিল করে, সি. এক কক্ষে অনুমোদনের পর অন্য কক্ষ 6 মাস তা ফেলে রাখে, ডি. উপরোক্ত সব ক্ষেত্রেই। সঠিক উত্তর ডি. উপরোক্ত সব ক্ষেত্রেই। 16 নং প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এ. রাষ্ট্রপতি, বি. উপরাষ্ট্রপতি, সি. লোকসভার অধ্যক্ষ, ডি. প্রধানমন্ত্রী। সঠিক উত্তর সি. লোকসভার অধ্যক্ষ। 17 নং প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ তার নির্ণায়ক ভোট দেন এ. জরুরি অবস্থার সময়, বি. সরকারকে রক্ষা করার জন্য, সি.
যখন দুপক্ষেরই ভোট সমান হয়ে যায়। ডি সংবিধান সংশোধনের সময়। সঠিক উত্তর সি যখন দুপক্ষেরই ভোট সমান হয়ে যায়। 18 নং প্রশ্ন। লোকসভার সচিবালয় প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে থাকে। এ অধ্যক্ষের, বি রাষ্ট্রপতির, সি সংসদীয় মন্ত্রীর, ডি প্রধানমন্ত্রীর। সঠিক উত্তর এ অধ্যক্ষের। 19 নং প্রশ্ন। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল এ 250 জন, বি 280 জন, সি 240 জন, ডি 260 জন। সঠিক উত্তর এ 250 জন। 20 নং প্রশ্ন। রাজ্যসভার নির্বাচিত সদস্যগণ এ জনগণ দ্বারা নির্বাচিত হন, বি লোকসভা কর্তৃক মনোনীত হন, সি রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন, ডি উপরোক্ত কোনোটিই নয়। সঠিক উত্তর সি রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন।